জয় হিন্দ। কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো। যে সমস্ত ছেলেমেয়েরা এই বছর এসএসসি জিডি 2025-এ পাশ করেছো, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। কনগ্রেচুলেশন। সবার নেক্সট যে এক্সাম সেটা যেন সবাই পাশ করো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তো তোমাদের নেক্সট ফিজিক্যাল আর মেডিকেল বাকি আছে। তো ফিজিক্যালে কীভাবে তুমি প্রিপারেশন নেবে, কীভাবে ফিজিক্যালের প্রস্তুতি নেবে, এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিও খুবই তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও। তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, তোমাদের ফিজিক্যাল বাকি আছে এখন। এবার ফিজিক্যালের সাথে কিন্তু মেডিকেলও হতে পারে। যেমন আগের বছরে কী হয়েছিল, ফিজিক্যালের সাথে কিন্তু একসাথে মেডিকেল হয়েছিল। তো এই বছরও কিন্তু হওয়ার চান্স আছে, কিন্তু এখনও কোনো ক্লিয়ার আদেশ নেই যে কী হবে না হবে। কিন্তু তোমাকে কিন্তু সেইভাবে তৈরি হয়ে থাকতে হবে। হতেও তো পারে যে একসাথেই আগের বছরের মতো এই বছরও একসাথেই তোমার অর্ডার চলে আসলো যে ফিজিক্যাল প্লাস মেডিকেল দুটো একসাথে হবে। তো নিজেকে তো সেইভাবে প্রিপেয়ার রাখতে হবে, তাই না? তো ফিজিক্যাল কীভাবে তৈরি করে, দেখো সবাই জানো ফিজিক্যালে কী কী হয়। তো আরেকবার বলে দিচ্ছি, মেল ক্যান্ডিডেটে 5 কিলোমিটার রানিং হবে, 24 মিনিটে কমপ্লিট করতে হবে। তোমাকে টাইম দেবে অনলি 24 মিনিটে, তোমাকে 5 কিলোমিটার কমপ্লিট করতে হবে। ওকে। ফিমেল ক্যান্ডিডেট 1600 মিটার রানিং 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। মেয়েদের অনেক সুবিধা, একটু চেষ্টা করলেই কিন্তু মেয়েদের হাতে চাকরি চলে আসে। হাইটে নিয়ে যাদের সমস্যা, একবার বলে দিচ্ছি তোমাদের হাইট কী লাগবে। দেখো, যারা মেল ক্যান্ডিডেট তাদের হাইট লাগবে 170 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেট হাইট লাগবে 157 সেন্টিমিটার। এইবার এসটি ক্যান্ডিডেট কিছু ছাড় আছে। এসটি ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেটের হাইট লাগবে 162.5 সেন্টিমিটার। আর ফিমেল ক্যান্ডিডেট মেয়েদের হাইটে 150 সেন্টিমিটার লাগবে, 150 সেন্টিমিটার। এটা হচ্ছে মেল আর ফিমেল ক্যান্ডিডেটের হাইট। এসটি ক্যান্ডিডেট বলে দিলাম। আর জেনারেল, ওবিসি, এসসি 3 কাস্টে কিন্তু একই হাইট লাগবে, ঠিক আছে? শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটের হাইটে ছাড় পাবে। ওকে। আর কিছু ক্যান্ডিডেট যারা মানে হিল এরিয়ায় বসবাস করে, যারা নর্থ ইস্টে বিলং করছে, তাদের কিন্তু অনেক ছাড় আছে হাইটে। যারা গোর্খা তাদেরও কিন্তু হাইটে ছাড় আছে। তো এবার কথা হলো 5 কিলোমিটার রানিং তুমি কীভাবে কমপ্লিট করবে। তোমাকে একটাই সবসময় ফোকাস রাখতে হবে, তুমি কি ভাবছো। তোমার যে স্বপ্ন, সেই স্বপ্নটাই তো তুমি ভেবে রেখেছো যে আমি চাকরি পাবো, দেশ সেবা করব, একটা ড্রেস পরবো, তাই না? বর্দি পরবো, বন্দুক নিয়ে রাইফেল নিয়ে একদম বর্ডারে দাঁড়িয়ে থাকবো, এটাই তো তোমার স্বপ্ন। এই স্বপ্নটা পূরণের জন্য তোমাকে কঠিন মেহনত করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। শুধু স্বপ্ন দেখলে হবে না, তার জন্য তোমাকে মেহনত করতে হবে, বাবা মার নাম রোশন করতে হবে, তাই না? বাবা মা এত কষ্ট করে তোমাকে মানুষের মতো মানুষ করলো, তারা না খেয়ে তোমাকে খাবার দিচ্ছে। তারা তুমি কিভাবে মানুষ হবে, তারা জান পান লাগিয়ে দিচ্ছে তোমাকে মানুষ করার জন্য, তাই না? তো বাবা মার নাম তো রোশন করতে হবে, বাবা মার নাম যেন উজ্জ্বল থাকে সেই দিকে তোমার ধ্যান রাখতে হবে। এর জন্য তোমার যেটা স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য তোমাকে তো মেহনত করতে হবে। একদিন সকালবেলায় মাঠে গেলাম আর দ্বিতীয় দিন আর মাঠে গেলাম না, তাই বললে তার হবে না। মাঠে তোমাকে ডেইলি যেতে হবে। আর তোমাকে একা একাই করতে হবে, কারোর ভরসায় কিন্তু থাকবে না। যদি তুমি বন্ধুর ভরসায় থাকো না, তাহলে জীবনে তুমি সফলতা পাবে না, জীবনে তুমি সাকসেস হতে পারবে না। তোমাকে নিজেই লড়তে হবে, নিজের জীবনের সাথে তোমাকে নিজেই লড়তে হবে। কেউ তোমাকে সাপোর্ট করবে না। সাপোর্ট তো দূর কাবাত, সবাই তোমাকে অবহেলা করবে। যখন তুমি ফিজিক্যাল করতে যাবে না, রানিংয়ে বাই চান্স তুমি যদি ফেল হয়ে আসো না, মাথা নিচু হয়ে তোমাকে পাড়ায় ঢুকতে হবে। সবাই যা তা বলবে, এবার তোর দ্বারা কিচ্ছু হবে না, তখন কীরকম লাগবে তুমি বলো? এর জন্য আমি এটাই বলবো, প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, নিজেকে কঠিন মেহনত করো। তোমার স্বপ্ন পূরণের জন্য তুমি যদি টার্গেট না রাখো, তাহলে কিন্তু জীবনে সাকসেস হতে পারবে না। এর জন্য টার্গেট রাখো। যখন তুমি রানিং করবে না, সেই স্বপ্নের কথা ভাববে যে আমাকে আমার স্বপ্ন পূরণ করতে হবে, আমার মা বাবার নাম রোশন করতে হবে। দেখবে একাই তুমি দৌড়াবে, ঠিক আছে? ঘোড়ার মতো দৌড়াবে, তোমাকে কেউ ফেল করতে পারবে না। এরকম চিন্তা ভাবনা, এরকম মেন্টালিটি নিয়ে দৌড়াবে, দেখবে তোমাকে কেউ ফেল করতে পারবে না। তুমি ফেলই হবে না। ফেল কে করবে তোমাকে? তুমি তো ফেলই হবে না, তুমি সবার আগে পৌঁছে যাবে। কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। তো প্র্যাকটিস করো। এখন তোমাদের টাইম আছে, 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হয়ে যেতে পারে। যদি মেডিকেল আর ফিজিক্যাল একসাথে হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হতে চলেছে। আর যদি মেডিকেল পরে হয়, ফিজিক্যাল আগে, তাহলে একটু লেট হবে, ঠিক আছে? এটা আমি বলে দেবো। যখনই তোমাদের ডাক চলে আসবে, তখন কিন্তু তুমি সময় বিলকুল পাবে না। এর জন্য এখন থেকে তুমি তৈয়ারি শুরু করে দাও। ওকে। আর তোমাদের চেস্ট, হাইট, ওয়েট এগুলো তো জানোই কী লাগবে, তবু আরেকবার বলে দিচ্ছি। চেস্ট তোমার হচ্ছে 80 সেন্টিমিটার চেস্ট লাগবে, আর 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু তোমাকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ঠিক আছে? অনেকে কিন্তু ফোলাতে পারে না, চেস্টে অনেকে আনফিট হয়ে যায়, ঠিক আছে? তো যাদের চেস্টের প্রবলেম আছে, আমি এটাই বলবো, ডেইলি ব্যান্ড মারো, পুশ আপ মারো, বিম প্র্যাকটিস করো, ঠিক আছে? মানে ফিজিক্যালের দিকে ধ্যান দাও।
এখন তোমার তো পরীক্ষা হয়ে গেছে, এখন শুধু ফিজিক্যালে তুমি নিজেকে কীভাবে প্রিপেয়ার করবে, বডিটাকে কীভাবে ফিটনেস রাখবে, সম্পূর্ণ তোমার হাতে, ঠিক আছে? অনেক বড় বড় ইউটিউবার আছে, তাদের ভিডিওগুলো দেখো, মোটিভেশন ভিডিও দেখো, ওই ফালতু রিলস ভিডিও ফেসবুকে এইসব ফালতু দেখতে যেও না, নিজের জীবন বরবাদ হয়ে যাবে, নিজের টাইম তো নষ্ট হবে, প্লাস সাথে সাথে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। ওকে, চেস্ট হয়ে গেল, এইবার তোমার ওয়েট হচ্ছে তোমার এজ আর তোমার যে বয়স আর হাইট অনুসারে কিন্তু তোমাদের ওয়েটটা মাপবে। ওকে, যাদের ওয়েট কম আছে তারা একটু ভালো মন্দ খাও, যাদের ওয়েট বেশি আছে তাদের ফিজিক্যালের দিকে ধ্যান দিতে হবে, তাই না? তো চেস্ট হয়ে গেল, ওয়েট হয়ে গেল, হাইট হয়ে গেল, রানিং হয়ে গেল, ঠিক আছে? এইগুলোই ফিজিক্যালে তোমাদের হবে। তো যখনই ফিজিক্যালের জন্য যাবে নিজেকে সেইভাবে প্রিপেয়ার হয়েই যাবে, তা না হলে কিন্তু ফেল হয়ে যাবে। বারবার করে বলছি, এখনও সময় আছে, এই সময়ের মধ্যে নিজেকে তৈরি করে নাও। ওকে, এটাই বলবো। তো আর সবাইকে আরেকবার বলে দেবো, আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইলো, যাতে তোমাদের নেক্সট যে পরীক্ষাগুলো তুমি পাস হয়ে যাও, মেডিকেলেও যেন কোনো অসুবিধা না হয়। আর আরেকটা কথা বলবো, যাদের শরীরে প্রবলেম আছে, যারা ভাবছো এটা একটা প্রবলেম, তো আমাকে কমেন্ট করতে পারো, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেল জানোই তো, এই ফৌজি লাইভ, এখানে কমেন্ট করতে পারো, কিংবা ফেসবুক আছে, ফেসবুকে প্রোফাইলে আমাকে কমেন্ট করতে পারো। যদি তোমাদের শরীরে কোনো প্রবলেম থাকে আমার সাথে শেয়ার করতে পারো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তো ফটো তুলে কিন্তু আমাকে পাঠাতে পারো, আমি বলে দেবো যে তোমাদের মেডিকেল কোনো সমস্যা হবে কি না, ঠিক আছে? আর যদি তুমি বুঝতে পারো যে তোমার শরীরে কোনো সমস্যা আছে, তাহলে আগের থেকে তুমি ট্রিটমেন্ট করে নাও, ভালো একটা ডক্টর দেখিয়ে ট্রিটমেন্ট করে নাও। কারণ যদি বাই চান্স তোমাদের যদি ফিজিক্যাল আর মেডিকেল একসাথে হয়ে যায়, তাহলে কিন্তু তুমি একদমই সময় পাবে না। এজন্য আমি বলবো আগের থেকেই তোমার বডিটাকে ফিট রাখার চেষ্টা করো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো, চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করো, বন্ধুদেরও কাজে লেগে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।